হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে ক্লাস নম্বর 62, যেটি 5 সেপ্টেম্বর ফার্স্ট শিফটে হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করানো হচ্ছে। অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, সুদ শব্দটি ব্যাংকিং ক্ষেত্রে কি বোঝায়? দেখো, ব্যাংক থেকে যারা লোন নেয় তাদেরও যেরকম একটা অতিরিক্ত টাকা দিতে হয়, এবং যারা ব্যাংকে জমা রাখে সেই টাকার উপরে কিন্তু ব্যাংক কিন্তু অর্থ দেয়। এই যে ধার বা জমানো টাকার উপর যে অতিরিক্ত পরিমাণ অর্থ, এই অর্থকে বলা হয় সুদ। ঠিক আছে? যেরকম ধার নিলে বা ব্যাংক থেকে লোন নিলে যেরকম তোমাকে অতিরিক্ত অর্থ দিতে হয়, তেমনিভাবেই ব্যাংকে কেউ যদি টাকা রাখে ওই টাকার উপরও কিন্তু ব্যাংক অতিরিক্ত অর্থ দেয়। এই যে ধার বা জমানো টাকার উপর অতিরিক্ত অর্থ, একেই বলা হয় সুদ। বিহু কোন রাজ্যের একটি লোকনৃত্য? বিহু একটি জনপ্রিয় লোকনৃত্য। তো এটি ভারতবর্ষের অসম রাজ্যের একটি লোকনৃত্য। অসমের একটি বিখ্যাত লোকনৃত্য, তার নাম বিহু। ব্রিটিশ ভারতে লর্ড কার্জন কবে বাংলা ভাগের কথা ঘোষণা করেন? ব্রিটিশ ভারতে লর্ড কার্জন কবে বাংলা ভাগের কথা ঘোষণা করেন? তো তিনি 1905 সালে এই বাংলা ভাগের কথা ঘোষণা করেন। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ বাস্তবায়ন করেছিলেন, এবং 1911 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেছিলেন। তো বঙ্গভঙ্গর কে রদ করেছিলেন? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। কত সালে? 1911 সালে। আর বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন কে? লর্ড কার্জন। কত সালে? 1905 সালে 16ই অক্টোবর। পাওয়ার সেক্টর বা বিদ্যুৎ, ঠিক আছে, পাওয়ার সেক্টরের বা বিদ্যুৎ যে মন্ত্রণালয় পুনর্গঠিত বিতরণ সেক্টর স্কিম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? তো দেখো, প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ সংস্কারের উদ্বোধন করেন 2022 সালের বিতরণ সেক্টর স্কিম। তো এটা কিন্তু সঠিক। তো তার পরবর্তীতে এই স্কিমটি অপারেশনাল দক্ষতা এবং আর্থিক উন্নতির লক্ষ্যে বিতরণ কোম্পানির স্থায়িত্ব, এটাও ঠিক। তো দেখো, 4 নম্বরে এই স্কিমটি সারা দেশে গ্রাহকদের 25 কোটি স্মার্ট প্রিপেইড মিটার প্রদানের প্রস্তাব করেছে, এটাও ঠিক। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে খ 1, 2 এবং 4। 1, 2 এবং 4 এই বিবৃতিগুলো কিন্তু সঠিক। মেইন ক্যাম্প কোন বিশ্ববিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? মেইন ক্যাম্প কোন বিশ্ববিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? তো সঠিক উত্তর অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক বইয়ের নাম মেইন ক্যাম্প। ভৌগোলিক অবস্থান অনুযায়ী কোথায় বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থিত, যা গ্রেট ব্যারিয়ার রিফ নামেও পরিচিত? তো কোথায় বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থিত, যা আমাদের কাছে গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। এই বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থিত অস্ট্রেলিয়ায়, যা গ্রেট ব্যারিয়ার
দ্বীপ নামেও পরিচিত। গাঙ্গুবাই হাঙ্গল প্রাথমিকভাবে কোন ঘরানার অন্তর্ভুক্ত একজন শিল্পী? গাঙ্গুবাই হাঙ্গল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেক পরীক্ষা আসে। তো গাঙ্গুবাই হাঙ্গল তিনি কিন্তু কিরানা ঘরানার একজন শিল্পী। গাঙ্গুবাই হাঙ্গল তিনি একজন কিরানা ঘরানার অন্তর্ভুক্ত শিল্পী। ড্যাশ মেলা হলো প্রাচীন যুগ থেকে পশু সম্পদ ব্যবসার জন্য জনপ্রিয় এবং এক মাস ব্যাপী অনুষ্ঠান হয়। মেলাটি নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার শুভদিন উপলক্ষে হরিহরনাথ মন্দিরের কাছে সংঘটিত হয়। তো কোন মেলার কথা এখানে বলা হয়েছে? তো এখানে কিন্তু সোনপুর মেলার কথা বলা রয়েছে। সোনপুর ভারতের বিহারে অবস্থিত, ঠিক আছে। সোনপুর মেলা ভারত তথা এশিয়ার বৃহত্তম পশু মেলা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। কতগুলি রাজ্য 2020 গরিব কল্যাণ রোজগার অভিযান এর জন্য নির্বাচিত হয়েছিল? 2020 সালে গরিব কল্যাণ রোজগার অভিযান এর জন্য কয়টি রাজ্য নির্বাচিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 6টি রাজ্য এবং 116টি জেলা। এই 6টি রাজ্য কী কী? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। কী কী? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। এই 6টি রাজ্য গরিব কল্যাণ রোজগার অভিযানের জন্য নির্বাচিত হয়েছিল। প্রখ্যাত লোকশিল্পী গোলাব সপেরা, যিনি 2016 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক, তিনি কোন নৃত্যের একজন প্রবক্তা? গোলাব সপেরা 2016 সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার পান। তিনি কালবেলিয়া নৃত্যের একজন প্রবক্তা। কালবেলিয়া ভারতের রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য। কালবেলিয়া ভারতের রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে তার অ্যালবাম প্ল্যানেট ড্রাম এর জন্য গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছিল? কোন ভারতীয় সঙ্গীত শিল্পী তার অ্যালবাম প্ল্যানেট ড্রামের জন্য গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে জাকির হোসেন। জাকির হোসেন তিনি কিন্তু একজন তবলাবাদক। কী বাদক? তবলাবাদক। এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই গ্র্যামি পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। নিচের কোনটি ভারতের 6টি যোগাযোগ মেইল চ্যানেলের অংশ নয়? তো দেখো, মেট্রো চ্যানেল, রাজধানী চ্যানেল এবং ব্যবসায়িক চ্যানেল, এটা কিন্তু 6টি যোগাযোগ মেইন চ্যানেলের অংশ। তো সঠিক উত্তর হবে মাসিক চ্যানেল। এটা কিন্তু 6টি যোগাযোগ মেইল চ্যানেলের অংশ নয়, মাসিক চ্যানেলটি, ঠিক আছে। তো অবশ্যই একটু লাইক করে দেবে, যারা দেখছো অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আবার শুরু হয়েছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অবশ্যই দেখবে। নিচের কোনটি সরকারি বাজেটে ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তের উদাহরণ? ঋণ বহির্ভূত, ঋণের বাইরে, সরকার ঋণের বাইরে থেকে কিভাবে মূলধন প্রাপ্তি করে? তো সঠিক উত্তর হবে সরকারি মালিকানাধীন জমি বিক্রয় করে কিন্তু ঋণ বাদেও কিন্তু সরকার মূলধন প্রাপ্তি করতে পারে। ঋণ না নিয়েও কী করে সরকার তার মালিকানাধীন জমি বিক্রি করেও মূলধন প্রাপ্তি হতে পারে, ঠিক আছে। বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেটি 1921 সালে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্বভারতী, তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, ঠিক আছে। রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই বিদ্যালয়ের প্রথম উপাচার্য।
মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের কতজন মহিলা বক্সার স্বর্ণ জিতেছিল? 2023 বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের 4জন মহিলা বক্সার স্বর্ণ পদক পেয়েছিল। বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী একজন ড্যাশ নৃত্যশিল্পী। হেমা মালিনী তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। হেমা মালিনী তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। হেমা মালিনী 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। হেমা মালিনী এই ভারতনাট্যমের পাশাপাশি তিনি কিন্তু মোহিনীনাট্যম নাচের সঙ্গেও পারদর্শী রয়েছে। আইনসভায় অর্থ বিল পেশ করার পূর্বে কার সুপারিশ প্রয়োজন হয়? রাজ্য আইনসভায়, ঠিক আছে, কোনো রাজ্য আইনসভায় যদি অর্থ বিল পেশ করা হয় তাহলে কার কাছে সুপারিশ প্রয়োজন হয়? তো গভর্নর বা রাজ্যপাল, রাজ্যপালের সুপারিশ প্রয়োজন হয়, ঠিক আছে, গভর্নর বা রাজ্যপালের সুপারিশের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, আর কে নারায়ণ ড্যাশ বইয়ের লেখক? নিম্নলিখিত কোন বইটি আর কে নারায়ণ লিখেছেন? তো সঠিক উত্তর হবে দ্য গাইড। এই বইটি লিখেছেন আর কে নারায়ণ। এছাড়াও আর কে নারায়ণের যে সমস্ত বই তারা হলো সামি অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলার অফ আর্ট, দ্য গাইড, এ টাইগার ফর মালিগুড়ি ডেজ, দ্য রামায়ণা, দ্য মহাভারতা, টকেটিভ ম্যান, ওয়েটিং ফর দ্য মহাত্মা, দ্য ইংলিশ টিচার। এই সমস্ত কিছু লিখেছেন আর কে নারায়ণ। গোদান লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। গোদান এটা লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। তো তোমরা বলো তো আনটাচেবল, আমি অনেকবার পড়িয়েছি, আনটাচেবল এই বইটির লেখককে? অবশ্যই এটা কমেন্ট করে বলবে আনটাচেবল এই বইটির লেখককে। কোথায় কুতুব মিনার অবস্থিত? কুতুব মিনার কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে দিল্লিতে কিন্তু কুতুব মিনার অবস্থিত। শিশুর জন্ডিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ কোনটি, যা সাধারণত জন্মের দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিনের মধ্যে দেখা যায়? জন্ডিসের স্পষ্ট লক্ষণ কখন দেখা যায়? দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিনের মধ্যে। তার লক্ষণ কি? তো সঠিক উত্তর হবে ত্বকে রং হলুদ হয়ে যাবে এবং চোখের সাদা হয়ে যাবে, ঠিক আছে, চোখের রং সাদা হবে এবং ত্বকের রং কিন্তু হলুদ হয়ে যাবে, এটাই কিন্তু লক্ষণ। রৈখিক ভরবেগ পরিমাপের একক কি? রৈখিক ভরবেগের পরিমাপের একক কি? তো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি, তাই তো, কেজি বা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রৈখিক ভরবেগ পরিমাপের একক। নিচের কোন শহরে 2023 সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? নিচের কোন শহরে 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে বেঙ্গালুরু শহরে। 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এখানে ভারত কিন্তু কুয়েতকে হারিয়ে 2023 সালের সাফ চ্যাম্পিয়ন জিতেছিল। ভারত কুয়েতকে হারিয়ে এই 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। মীরাবাই চানু বিবিসি ইন্ডিয়া স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2022 নির্বাচিত হয়েছেন। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? মীরাবাই চানু, তো তিনি কিন্তু একজন ভারোত্তোলন খেলোয়াড়। 2020 সালে টোকিও অলিম্পিকে তিনি ভারোত্তোলনে রৌপ্য পদক জিতেছেন। জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তো ভারোত্তোলনে প্রথম মহিলা হিসাবে কিন্তু রৌপ্য পদক পেয়েছে কে? এই মীরাবাই চানু। 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে। আর 2024 সালে
প্যারিস অলিম্পিকে কিন্তু তিনি 4th পজিশন পেয়েছেন। ঠিক আছে, মীরাবাই চানু 2024 প্যারিস অলিম্পিকে 4th পজিশন পেয়েছেন। আর মীরাবাই চানু ভারোত্তোলনে প্রথম মহিলা হিসাবে এই 2020 সালে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছিল। পাঞ্জাব রাজ্য নিম্নলিখিত কোন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ? তো পাঞ্জাব রাজ্যটি উর্বর মাটির জন্য বিখ্যাত। পাঞ্জাব রাজ্যটি উর্বর মাটির জন্য সমৃদ্ধ। জুন 2023 অনুযায়ী ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল রয়েছে? তো জুন 2023 বা আজকের দিন অনুযায়ী ভারতের মোট 12টি তফসিল রয়েছে। ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে, আর মূল সংবিধানে ছিল 8টি তফসিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।